সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কোনো দোয়ার কথা বলবো না, কোনো দামি কোনো দোয়ার কথা বলবো না। আজকে আমি এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। তো এই আমলের কথাটা আমি বলতেছি এমনটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কথাটা তিনি বলেছিলেন। তো এই আমলটা অবশ্যই করবেন। এই আমলটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে একটা ঘটনা দ্বারা বুঝিয়ে দিচ্ছি। তো আমি শুরু থেকে আমি বলবো, অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? প্রথম নম্বর কথা হচ্ছে, এই আমলটা আপনি যদি করতে পারেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার সম্মানটাকে বাড়ায় দিবে। এবং আপনি দেখেন, সম্মান বাড়ানোর মালিক কিন্তু আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আপনার সম্মান বাড়ায় দিতে পারবে না যদি সেটা আল্লাহ না দেয়। একটা কথা সবসময় বিশ্বাস রাখবেন যে আল্লাহই সব কিছু দেওয়ার মালিক, আবার সব কিছু কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এটুকু কথা মাথায় রাখবেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান দিচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তো আলোচনা করতে করতে হঠাৎ করে বলতেছে যে, আচ্ছা, তোমরা কি কখনো জান্নাতি মেহমান দেখেছো? জান্নাতি লোক দেখবা? তখন সাহাবীরা বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই। তখন সাহাবী বলল যে, রাসূলুল্লাহ, কে সে জান্নাতি লোক? আমি দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে পিছনের দিকে তাকাও। দেখে যে সাধারণ একটা লোক হেঁটে যাচ্ছে। তো সাহাবী চিন্তা করলো, সাধারণ একটা লোক এ কীভাবে জান্নাতি হতে পারে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন বলল, ঠিক আছে, ওই লোকটা হচ্ছে জান্নাতি। তো দ্বিতীয় দিন একই কথা বলল, বয়ান করতে করতে, আলোচনা করতে করতে একই কথা বলল যে, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি লোক দেখতে চাই। তো আবার তাকিয়ে দেখে ওই সেই লোক। তো পরের দিন আবারও এরকমভাবে বলতে লাগলো, তোমরা কি কেউ জান্নাতি লোক দেখতে চাও? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি, আমরা জান্নাতে লোক দেখতে চাই। আবার সবাইকে পিছনের দিকে তাকাইতে বলল, আবার তাকিয়ে দেখে একই লোক। তো ওই লোকটাকে দেখে সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি ব্যাপার? আমরা সব সময় নবীর পাশে পাশে থাকি, আমরা নবীজির সাহাবী, নবীজির খেদমতে থাকি, নবীর সাথে আমরা জিহাদে যাই, নবীর সাথে সব সময় চলাফেরা করি, আর আমরা জান্নাতে যাব এরকম শিওর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারলো না, আর সাধারণ একটা লোক, ওই লোকটা জান্নাতে যাবে? তো সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কৃষক, ওই সাধারণ লোকটার পিছু নিতে শুরু করলো। তো লোকটাকে বললো যে, আমি আপনার মেহমান হতে চাই। আর লোকটা কবুল করলো। এখন মেহমান হিসেবে তাকে দাওয়াত দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গেল। যাওয়ার পর তার বাসায় দাওয়াত দিছে, দাওয়াত খাইবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, দেখো, তুমি তো একটা সাধারণ লোক, তুমি আমাকে একটু বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তোমাকে জান্নাতি লোক বলল? তো ওই কৃষক বলতেছে, ওই সাধারণ লোকটা বলতেছে যে, দেখো, আমি সেরকম বড় কোনো আমল করতে পারি না। একটা কথা মাথায় সবসময় চিন্তা রাখবেন যে, আপনি অল্প আমল করেন, অল্প আমল, তবে ওই অল্প আমলের ভিতরে আপনার ইমানের সহিত বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে অল্প আমল করবেন। এই অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। আগে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল করো, বেশি করার দরকার নেই, অল্প। সেই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো এই ঘটনা থেকে আমি অল্প একটু কথা বলতেছি, তারপর আবার আমি এই ঘটনা বলতেছি। তো কথাটা হচ্ছে, দেখেন, আপনি কোটি কোটি নেকি করলেন, আপনি 1 কোটি নেকি কামাই করলেন, নিজের আমল নামায় 1 কোটি নেকি কী করলেন? কামাই করলেন। তো 1 কোটি নেকি কামাই করার পরও আপনি 1.5 কোটি কিংবা 1,10,000 1,10,000 গুনাহ আপনি করলেন, আর 1 কোটি নেকি, আপনার গুনাহের পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে, কারণ নেকির থেকে গুনাহ বেশি। কিন্তু আপনার গুনাহ হচ্ছে 10টা, কিন্তু ভালো কাজ, নেকির কাজ 20টা। এর জন্য আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইবে।
চেষ্টা করবেন কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও জিজ্ঞাসা করতেছে যে তুমি কি এমন আমল করো যে তোমাকে জান্নাতের লোক হিসেবে ঘোষণা দিল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি নাকি জান্নাতি, বলো তো তুমি কি আমল করো? এখন ওই সাধারণ লোকটা বলতেছে যে দেখো ওমর, আমি সেরকম তোমাদের মতো নবীর কাছাকাছি থাকতে পারি না, বেশি কোনো আমলও করতে পারি না, বড় ধরনের আমল আমি করতে পারি না। তবে হ্যাঁ, আমি একটা আমল করি। সেই আমলটা হচ্ছে, আমি যখন ঘুমাইতে যাব, ঘুমানোর আগে আমি আমার জানা অজানা সবাইকে সবাইকে আমি মাফ করে দিই। আমার মন থেকে সবাইকে আমি ক্ষমা করে দিই। ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে চাই। এই আমলটা আমি প্রত্যেক দিন করি। মনে হয় এই আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে দিবে। ঠিক আছে? তো আপনিও এই আমলটা করবেন। ঠিক আছে? এই আমলটা করলে আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন। আগে ক্ষমা করাটা শিখুন। যেই আপনি যার নিকট থেকে কষ্ট পান না কেন, সবাইকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে এই আমলটা করতে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।